আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমি তৈরি করব মুগ পাকন পিঠা। ভীষণ মজাদার এই পিঠাটি, উপরটা ক্রিস্পি আর ভেতরটা জুসি। এই পিঠার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি। তো পিঠা বানানোর জন্য এখানে আমি মুগ ডালগুলো সিদ্ধ করতে দিয়েছি। মুগ ডালটা সিদ্ধ করার আগে সামান্য একটু ভেজে নিয়েছি, তারপর 1 কাপ মুগ ডালের সঙ্গে 5 কাপ পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। এখন কিন্তু পারফেক্টভাবে ডালগুলি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে ডাল ঘুটনি দিয়ে আমি এই ডালগুলোকে একটু ঘেটে নিব। তারপরে এই যে এখন দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু এরকমভাবে ঘেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব শুকনা চালের গুঁড়া 1 কাপ পরিমাণে। চালের গুঁড়াটা শুকনা, যার কারণে এখানে আমার 1 কাপ পরিমাণে চালের গুঁড়া লাগছে। ভিজা চালের গুঁড়া হলে চালের গুঁড়াটা আর একটু পরিমাণে বেশি লাগবে। পানি পরিমাণ অনুযায়ী আপনারা চালের গুঁড়া দিয়ে দিবেন। তারপর এটিকে একটু মিক্সড করে নিব ভালোভাবে। তারপর আটাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটিকে চালের গুঁড়া ছাড়া একটু এভাবে মথে নিয়েছি। আর এই ডোটা কিন্তু এরকম টাইট হতে হবে, স্বাভাবিক রুটির আটার মতো এই ডোটা হবে না, এটা একটু টাইটই হবে। তারপর এভাবে একটু গোল করে নিয়ে আমি বড় একটা রুটি বেলে নিয়েছি। রুটিটা একটু মোটা করে বেলে নিতে হবে, আমি এভাবে বেলে নিয়েছি। আপনারা চাইলে এর থেকেও মোটা করে বেলে নিতে পারেন। তারপর একটা কাঠির সাহায্যে আমি ডিজাইন করে নিয়েছি। এটা খুব সহজ একটা ডিজাইন, আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। তো এটা আমার কাছে খুব সহজ লেগেছে, যার কারণে আমি এই ডিজাইনটাই করে নিয়েছি। চাইলে আপনারা এই পিঠাটা নকশি পিঠার মতো করে বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করে নিতে পারেন। এরপর একটা কাঠি দিয়ে আমি সব পাতাগুলোকে আলাদা করে নিলাম। সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে আমি পাতার সব সাইড থেকে এই অংশগুলো, বাড়তি অংশগুলো কেটে নিব, তাহলে খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয় আর পিঠাগুলো দেখতে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি এভাবে পিঠাগুলো কেটে নিলাম। সবগুলো পিঠা আমি একইভাবে কেটে নিব। তো এই তো সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এগুলো এখন তেলে ভেজে নিব, তার আগে শিরা তৈরি করে নিব। এখানে আমি শিরার জন্য পানি দিয়ে দিব 2 কাপ, আর 2 কাপ পানির জন্য এখানে চিনি লাগবে আমার 2 কাপ। টোটাল আমি 2 কাপ চিনি এখানে দিয়ে দিব। এরপর সুন্দর একটা ফ্লেভার আসার জন্য 2টি সাদা এলাচ ফেটিয়ে দিয়ে দিয়েছি। তারপর চিনিগুলো মিক্সড করে নিব পানির সঙ্গে ভালোভাবে। এই শিরাটা কিন্তু ঘন হবে। এই শিরাটা দিয়ে আপনারা বিভিন্ন রকমের পিঠা বানাতে পারেন, জিলাপি বানাতে পারেন। এরপর আমি এলাচ দুটো তুলে ফেলে দিব। এখন চুলা অফ করে শিরাটা ঢেকে রেখে দিব এক সাইডে। তারপর আমি পিঠাগুলো এখন ভেজে নিব। তেল গরম হয়ে গেলে পিঠাগুলো এক এক করে আমি এখানে তেলে ছেড়ে দিলাম। পিঠাগুলো দেওয়া হয়ে গেলে এখন অপেক্ষা করব এক পাশটা পিঠাগুলো হয়ে আসা পর্যন্ত। আগে এগুলো উল্টে দেওয়া যাবে না, আগে উল্টে দিলে এগুলো ভেঙে যেতে পারে। এক পাশটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন এগুলোকে উল্টিয়ে নিলাম। এখন দেখুন পিঠাগুলোর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। পিঠাগুলো এখন আমার ভাজা হয়ে গেছে, এগুলো এখন তেল থেকে তুলে নিব। তেল থেকে তুলে এগুলো সরাসরি শিরার মধ্যে দিয়ে দিব। পিঠা গরম অবস্থায় শিরাতে দিলে শিরা টানতে পারে ভালোভাবে। আর পিঠা মুসমুসে থাকার জন্য অবশ্যই পিঠাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে আর শিরাটা পারফেক্ট হতে হবে। পিঠাগুলো শিরাতে দেওয়ার পর চামচ দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, তাহলে শিরাটা ভালোভাবে পিঠার মধ্যে ঢুকে যাবে। তারপর আমি তো পিঠাগুলো শিরা থেকে তুলে নিলাম। শিরায় দেওয়ার পর জাস্ট 1 মিনিটের মতো রেখে পিঠাগুলো তুলে নিলেই হবে। সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে নিয়ে চিনি শিরায় দিয়ে শিরা থেকে তুলে নিয়েছি। আর পিঠাগুলো দেখুন কতটা লোভনীয় লাগছে আর কতটা সুন্দর লাগছে। মুগ পাকন এই পিঠাগুলো উপর থেকে ক্রিস্পি আর ভেতরটা জুসি হয়, দারুণ মজাদার খেতে এই পিঠাগুলো। একটা পিঠা আমি ভেঙে দেখাই, দেখুন পিঠাগুলো উপরটা ক্রিস্পি আর ভেতরটা কতটা রসে ভরা। আশা করছি আজকের এই মুগ পাকন পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।